আমার নাম মেঘা। আজ আমি দেশের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। আমার আলিশান অফিস, এসি রুম, বাইরে দারোয়ান, গাড়ি আর সম্মানের সাথে আমার পরিচয় হয় অনেকেরই। কিন্তু কেউ জানে না এই চেয়ার পর্যন্ত আসার পেছনে কতটা রক্ত, মাথার ঘাম আর কান্না লেগে আছে। আমি জন্মেছিলাম আজপাড়া গায়ে। না, সেখানে কোনো শহরের ঝলকানি ছিল না, ছিল না ইন্টারনেট, কোচিং, গাইড বই বা আদরের হাতও ছিল না। আমার জীবন শুরু হয় এক অন্ধকার ঘরে। সেখানে মা ছিল একা, আর বাবা বাবা ছিলেন এমন একজন যিনি আমাদের ঘরের খাবার না নিয়ে নিজের নেশার খরচ আগে ঠিক করতেন। আমি তখন ক্লাস 2তে পড়ি। আমার প্রতিদিনকার রুটিন ছিল ভোরবেলা উঠে কলসি মাথায় করে পুকুরে জল আনা, তারপর গরুকে খাওয়ানো, মাকে রান্নায় সাহায্য করা, আর তারপর যদি সময় পেতাম তবে স্কুল যাওয়া। বাবা প্রায় মারধর করতো মাকে, মাঝে মাঝে এত জোরে চিৎকার করতো যে পাশের বাড়ির লোকেরা এসে বলতো, মেয়ে তো বড় হয়েছে, এবার একটু ভেবে করো। কিন্তু কিছুই বদলাতো না। একদিন মা আর সহ্য করতে না পেরে চুপচাপ চলে গেলেন চিরস্তরে। তখন আমার প্রায় 10 বছর বয়স। সেদিন প্রথম বুঝতে পারলাম এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। যাদের ওপর ভরসা করি তারাই যদি ভেঙে দেয়, তখন মানুষটা কিভাবে দাঁড়ায়। মায়ের মৃত্যুর পর বাবা আমাকে পাঠিয়ে দিল তার দাদার বাড়িতে, এক দূরসম্পর্কের আত্মীয়। আমি ভাবলাম এখানে হয়তো একটু শান্তি পাবো, কিন্তু না, সেখানেও আমি ছিলাম অন্য কেউ। আমাকে রাখা হয়েছিল ঘরের কাজের জন্য। ভোরে উঠে বাসন মাজা, কাপড় ধোয়া, ছোট বাচ্চাকে সামলানো, আর কোনো ভুল হলে গালাগালি, কখনো কখনো মারধরও। স্কুল, হ্যাঁ, প্রথম প্রথম যেতে দিত, কিন্তু পরে বলল, তোর স্কুলে গিয়ে কি হবে, মেয়ে মানুষ, লেখাপড়া শিখে কি উড়বে? আমি চুপ করে থাকলাম, কিছুই বলার ছিল না। তবু আমার ভেতরে একটা আগুন ছিল, যেটা আমি কাউকে দেখাতে পারিনি। একদিন আমি রান্নাঘরের কোণে বসে কান্না করছিলাম। এমন সময় পাশের ঘর থেকে ভেসে এলো একটি ডায়লগ, তুই তো হেরে যাওয়ার পাত্র না, তোর মনে চড়ি তোকে বড় করবে। একটি বুড়ো সিনেমার সংলাপ ছিল বোধহয়, কিন্তু সেই একটিমাত্র লাইন আমার ভেতরে ঝড় জাগিয়ে তোলে। আমি ঠিক করলাম, যা কিছু হোক, আমি হেরে যাব না। আমি নিজেকে প্রমাণ করব। আমি এমন কিছু করব যেটা কেউ ভাবতেও পারবে না। তখন থেকে রাত জেগে পড়তে শুরু করলাম। যেটুকু বই আমার মায়ের স্মৃতি হিসেবে ছিল, সেগুলো দিয়েই। স্কুলে না গেলেও পুরনো বই, পুরনো খাতা আর পুরনো স্বপ্ন, এই তিনটি দিয়েই আমি নিজের ভেতরে তৈরি করতে থাকলাম এক নতুন মেঘাকে। একদিন এলাকার স্কুলের প্রধান শিক্ষক আমাদের বাড়ি এলেন। বললেন, এই মেয়ে আবার ভর্তি হোক, আমি নিজে খরচ চালাবো। কেউ জানে না আমি তার মেয়েকে গোপনে পড়াতে গিয়েছিলাম 3 মাস ধরে, বিনা পয়সায়। এইভাবেই ধীরে ধীরে শুরু হলো আমার দ্বিতীয় জীবন। স্কুলে আবারও ভর্তি হলাম। সকালে বাড়ির সব কাজ সেরে দুপুরে স্কুলে যেতাম। ক্লাসে মন দিলাম, সবার চেয়ে সেরা ফলাফল করতাম। শিক্ষকরা আমাকে ভালোবাসতে শুরু করলো। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেলাম, কিন্তু তা উদযাপন করার মতো কেউ ছিল না পাশে। সেই রাতে একাই ছাদে উঠে আকাশে তারা দেখছিলাম। ভাবছিলাম, মা বেঁচে থাকলে হয়তো বলতো, তুই পারবি মা, তুই অনেক দূর যাবি। তারপর কলেজে ভর্তি হলাম, শহরের এক সরকারি কলেজে। নতুন শহর, নতুন জীবন, কিন্তু সমস্যা তো পুরনো। থাকার জায়গা নেই, টাকার অভাব, খাবারও জোটে না ঠিক মতো। একটা মেসে উঠলাম, ভাঙা চৌকি, ছেঁড়া চাদর আর প্রতিদিনের সংগ্রাম। এক চায়ের দোকানে কাজ নেই, সন্ধ্যায় ক্লাস শেষে গিয়ে চা বানাই, বাটিতে জল দিই, আবার পড়াশোনাও করি, পাশে টিউশনিও নিই, 3টে বাচ্চাকে পড়াই। আর রাতে ঘুমানোর আগে আমি মনে মনে বলি, আমি পারবো, একদিন অফিসার হব। গ্র্যাজুয়েশনের পর সবাই বলল, এবার বিয়ে কর, কতদিন আর একা থাকবি। আমি হেসে বললাম, একটা বিয়ে নয়, আমি নিজের জীবনটাকে বানাতে চাই আগে। এরপর শুরু করলাম বিসিএস এর প্রস্তুতি। প্রথমবার ফেল করলাম,
মনে হচ্ছিল সব শেষ। আমি কি ভুল করলাম? কি দরকার ছিল এত বড় স্বপ্ন দেখার? একজন মেয়ের স্বপ্ন মানে বিলাসিতা। কিন্তু আবারও সে পুরনো ডায়লগটা মনে পড়ল, তুই তো হেরে যাওয়ার পাত্র না, তোর মনে চুরি তোকে বড় করবে। আবারও উঠে দাঁড়ালাম, আগের চেয়ে বেশি মনোযোগ দিলাম। বইয়ের পাতায় পাতায় রাতের নীরবতা, এক কাপ চা নিয়ে স্যাম্পল প্রশ্নপত্রের মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দ্বিতীয়বার বিসিএস লেখা পরীক্ষায় পাশ করলাম। ভাইবার দিন আমি একজোড়া পুরনো চপ্পল পরে ঢুকেছিলাম, কিন্তু আত্মবিশ্বাস ভরপুর ছিল। প্রশ্ন ছিল অনেক, উত্তর ছিল সহজ, কারণ আমি নিজের গল্প জানতাম, নিজের রক্ত লেখা অধ্যায় পড়েছিলাম। আর আজ আমি সেখানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়ানোর পেছনে শুধু একটাই কারণ ছিল, আমি হেরে যাইনি, আমি লড়েছি, নিজের সাথে, সমাজের সাথে, অভাবের সাথে। এই গল্প আমি বলছি কারণ আমার মতো হাজারো মেয়ে আজও লড়ছে, কারো রান্নাঘরে, কারো ক্লাসরুমে, আবার কারো চোখের জলে। আমি তাদের বলতে চাই, তোমরা হেরে যেও না, জন্ম নিও। তোমাদের ভেতরে যে শক্তিটা আছে, সেটা যদি আরেকবার জাগিয়ে তুলতে পারো, তবে তোমাকে কেউ থামাতে পারবে না। জীবন হয়তো সহজ না, কিন্তু তুমি সহজে ভেঙে পড়ার জন্য আসোনি। মনে রেখো, মেঘলা দিনের শেষেও সূর্য ওঠে। ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ। আমি নমিতা, গল্পের নাম মেঘলা কথা।